পেশাব পায়খানা করার নিয়মাবলী। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতগণের পেশাব পায়খানা সম্পর্কীয় নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। পেশাব পায়খানার সময় যেসব নিয়ম পদ্ধতির প্রতি খেয়াল রাখতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব। চলুন জানা যাক পেশাব পায়খানা করার নিয়ম সম্পর্কে। পেশাব পায়খানার সময় প্রয়োজনীয় পানি, ডিলা ও কুলুক সঙ্গে নিয়ে যাবে এবং তা ডান পাশে রাখবে। বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করবে এবং প্রবেশের সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করলে জিন শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না। পায়খানায় প্রবেশ করে যখন কাপড় খোলা হয় তখন শয়তান মানুষের লজ্জাস্থানের দিকে তাকিয়ে কৌতুক করতে থাকে। উল্লেখিত দোয়া পাঠ করলে তাদের নজর থেকে রেহাই পাওয়া যায় আর উভয়ের মধ্যে একটি পর্দা পড়ে যায়, যার ফলে তারা অনিষ্ট করতে পারে না। যদি কেউ পায়খানায় প্রবেশ করার সময় এই দোয়া ভুলে যায় তবে পায়খানায় বসে মনে মনে পড়ে নিতে পারবে। ফতোয়া স্বামী। যখন পায়খানার ব্যাগ হবে তখন পায়খানায় যাবে। পায়খানার যাওয়ার সময় আল্লাহর কালাম, আল্লাহর নামকৃত আংটি অথবা কোরআনের আয়াত খোলাভাবে কিছু থাকলে তা খুলে যাবে। তবে আল্লাহর কালাম ও আল্লাহর নাম লিখিত তাবিজ কিছু দিয়ে আবৃত থাকলে তা সঙ্গে নিয়ে পায়খানায় যাওয়া যাবে, তবে না নিয়েই উত্তম। পায়খানায় যেতে নামাজের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় থাকলে তা পরিধান করে যাওয়া মুস্তাহাব। নামাজের কাপড় পরিধান করে যাওয়া যাবে, তবে ব্যবহৃত পানি কাপড়ে যেন না লাগে এর প্রতি খেয়াল রাখতে হবে। কাপড় দিয়ে মাথা ঢেকে পায়খানায় যাবে। পায়খানায় প্রবেশ করেই কাপড় উঠাবে না, বরং বসার নিকটবর্তী হয়ে প্রয়োজন পরিমাণ কাপড় উঠাবে। পায়খানায় বসা অবস্থায় বাম পায়ের উপর ভর দিয়ে বসবে। বিনা প্রয়োজনে পায়খানায় বেশিক্ষণ বসে থাকবেন না, তাতে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে। পায়খানায় বসে আল্লাহর কালাম পাঠ করবেন না, সালামের বা আজানের উত্তর দিবেন না। হাঁচি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়বে, মুখে বলবে না। বিনা প্রয়োজনে লজ্জাস্থানের দিকে তাকাবে না। পেশাব পায়খানার মধ্যে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। প্রয়োজন ব্যতীত খাকানি দিবে না। এদিক সেদিক তাকাবে না, বেশি নড়াচড়া করবে না ও অনাবশ্যক শরীর চুলকাবে না। পেশাব পায়খানার দিকে তাকাবে না। খোলা স্থানে পায়খানা করলে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। পায়খানা শেষে ডিলা, কুলুক ও পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। এরপর প্রথমে ডান পা, এরপর বাম পা দিয়ে বের হবে এবং বের হয়ে এই দোয়া পাঠ করবে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পেশাব পায়খানা থেকে বের হয়ে অজু করা উত্তম।